যখন তোমরা আমার কালাম মনোযোগ দিয়ে শ্রবণ করো, মনোযোগ দিয়ে শোনো, উত্তম কথাগুলো মেনে নাও, উত্তম কথাগুলো মেনে নাও, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি আল্লাহ তাআলা হেদায়েত। ও বান্দা, হেদায়েত কি? আল্লাহ তাআলার এক পয়গম্বর, নাম তার মূসা, আল্লাহর হাবিব পয়গম্বর মূসা আলাইহিস সালামের জামানায় মূসা পয়গম্বর এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, এমন একজন রাসূল, আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে এমন মুজিজা দান করেছেন। আল্লাহ তাআলার সাথে যখন প্রয়োজন হইতো মূসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতে পারতেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহর সাথে কথা বলতেন এমন একজন পয়গম্বর, নাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা পয়গম্বর বলেন আল্লাহ তাআলার সাথে যখন প্রয়োজন হইতো, যখনই আল্লাহ তাআলার সাথে কথা বলার ইরাদা করতাম, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে চলে যাইতাম। একদিন আমি পূর্বের মতোই আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যখন তুর পর্বতের দিকে যাই, রাস্তার মধ্যে একটা ডাস্টবিনের দিকে তাকাইলাম, একটা ময়লা আবর্জনার দিকে তাকাইলাম, একটা নর্দমার দিকে তাকাইলাম, দেখলাম এক ডাস্টবিনের মধ্যে একটা শূকর, সৃষ্টির সবচাইতে নিকৃষ্টতম সৃষ্টি শূকর। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, কথা বলেন ঠিক কি না? ওই শূকরটা ময়লা স্তূপের মধ্যে, ওই শূকরটা ময়লা ডাস্টবিনের মধ্যে, ওই শূকরটা নর্দমার মধ্যে ময়লা খাবারগুলো খায়, ময়লা খাবারগুলো খায়, ডাস্টবিনের মধ্যে ময়লা খাবারের মধ্যে নিমজ্জিত। এমন সময় আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়ে যাচ্ছে, আল্লাহর সাথে কথা বলবে। কার সাথে কথা বলবে? আল্লাহু আকবার। আল্লাহর সাথে কথা। আমরা আল্লাহর সাথে কথা বলতে চাই কি চাই না? ও মুসলমান, জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর সাথে কথা কিভাবে বলবো রে মুসলমান? হাদিসের মধ্যে এসেছে, উলামায়ে কেরামরা বলেন আল্লাহর সাথে কথা বলার মাধ্যম কোনোভাবে হবে না, আমাদের জন্য হয় না, কিন্তু একটা মাত্র মাধ্যম আছে। ও বান্দা, তোমার সামনে কুরআনুল কারীম, আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীর উপর নাজিল করেছে কুরআনুল হাকিম। যদি কোনো ব্যক্তি এই কুরআনুল কারীমকে আজমতের সাথে সিনায় ধারণ করে, কুরআনুল কারীমকে সংরক্ষণ সংবরণ করে নেয়, এই কুরআনুল কারীমকে তিলাওয়াত করে, ও ফকিরহাটের মুসলমান, ও পঞ্চগড়ের মুসলমান, তুমি যদি আল্লাহর কালাম তিলাওয়াত করো, শুধু কুরআনুল কারীম তিলাওয়াত করো না, আমার আল্লাহর সাথে তোমার কথা হয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর এমন কালাম তেলাওয়াত করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর কালাম তেলাওয়াত করা সাধারণ কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা সবাইকে কুরআনুল কারীমের তেলাওয়াত শেখার তৌফিক দেয় না। যাদেরকে আল্লাহ তাআলা বড় পছন্দ করে নেয়, আল্লাহ তাআলা যাদেরকে বড় মোহাব্বত করে নেয়, আল্লাহ তাআলা যাদের কল্যাণকামিতা চায়, আল্লাহ তাআলা যাদের মোহাব্বত ভালোবাসে, আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ওগো পয়গম্বর, ওগো নবী আমার, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আমি আল্লাহ তাআলা যার কল্যাণ চাই, আমি আল্লাহ তাআলা যার মঙ্গল চাই, আমি আল্লাহ তাআলা যার ভালো চাই, আমি আল্লাহ তাআলা যার সফলতা চাই, আমি আল্লাহ তাআলা যার হিদায়াত চাই, ওগো পয়গম্বর নবী আমার, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আমার বান্দা যখন আমার রহমতের প্রদর্শন হয়ে যায়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি যদি খুশি হয়ে যায়, আমি আল্লাহ তাআলা আমার বান্দার জন্য হেদায়েত নসিব করে দেই। কোন সুবহানাল্লাহ। আর জোরে বলো সুবহানাল্লাহ।
মুসলমান যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরাল থেকে মা বোনেরা, একটু মনোযোগ দাও। আমি বলতেছিলাম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার বলতে হবে। মুসা পয়গম্বর যাচ্ছে কোথায়? আল্লাহর সাথে কথা হবে। আল্লাহর সাথে কথা বলার জন্য পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হলেন সিনাই পর্বতের দিকে, তুর পাহাড়ের দিকে। পথিমধ্যে দেখলেন ডাস্টবিনের মধ্যে ময়লা আবর্জনার স্তূপের মধ্যে ময়লা খাবারগুলো খাচ্ছে। সবচাইতে সৃষ্টির নিকৃষ্টতম সৃষ্টি, নাম তার হলো শূকর। বলেন কি? একটু কথা বললে আলোচনা হবে ইনশাআল্লাহ। আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? বলেন শূকর ওই ময়লা স্তূপের মধ্যে ময়লা খাবারগুলো খায়। পয়গম্বরকে দেখার সাথে সাথে ওই সৃষ্টির নিকৃষ্টতম সৃষ্টি, আল্লাহর সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম সৃষ্টি, ওই শূকরটা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছে, ওগো আল্লাহ, আমার জবানের যদি কথা বের করে দিতেন, কথা বলার তৌফিক দিতেন। মনের মাঝে কিছু জমানো কথা আছে, মনের মধ্যে সংরক্ষণ করা কিছু কথা আছে। ওগো আল্লাহ, আপনি যদি আমি শূকরকে কথা বলার তৌফিক দিতেন গো মালিক, আমি আপনার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে কয়েকটা কথা বলতাম। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই শূকরের জবানকে চালু করে দিলেন। শূকর জবান খুলে শূকরের জবানের তৌফিক দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বরকে দেখার পরে শূকরটা ডাক দেয়, ও মুসা কালিমুল্লাহ, ও জামানার পয়গম্বর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডাক দেওয়ার সাথে সাথে মুসা পয়গম্বরকে সালাম দেওয়ার সাথে সাথে ওই শূকরের ভাষা শুনে মুসা পয়গম্বর নির্বাক হয়ে গেলেন। নির্বাক হওয়ার পরে শূকরের কথার জবান শোনার পরে মুসা পয়গম্বর দাঁড়িয়ে গেলেন, থেমে গেলেন। থেমে যাওয়ার পরে বলতেছে, তার সালামের জবাব নিয়ে বলতেছে, ও শূকর, তুমি কেন আমার সাথে কথা বলার ইচ্ছা পোষণ করলা? বলতেছে, ওগো পয়গম্বর, শুনেছি আপনি এই জামানার জন্য আল্লাহর প্রেরিত পয়গম্বর, আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর সাথে নাকি কথা বলেন, আল্লাহর সাথে কথা বলেন। কিন্তু আমি আপনার সাথে অনেক দিন যাবত কিছু কথা বলতে চাই, কিন্তু বলতে পারি না, সুযোগ হয় না। আজকে সুযোগ হয়েছে, আমার রবের পক্ষ থেকে আমি আপনার সাথে কথা বলার জন্য কিছু অনুমতি নিয়েছি। বলে, কি বলবে বলো? বলতেছে, পয়গম্বর, ওগো নবীজি, আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, সুবহানাল্লাহ, আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, আমি রাস্তায় আসার পথে ময়লা স্তূপের মধ্যে, ডাস্টবিনের মধ্যে একটা শূকরকে দেখেছিলাম। ময়লা স্তূপের মধ্যে থেকে থেকে ময়লা খাবারগুলো আহার করতেছে, খাইতেছে। আপনি বলবেন, ওই শূকরের দিলের মধ্যে একটা আশা, সে আমাকে প্রস্তাব রেখেছে, সে মানুষ হতে চায়। কি হতে চায়? একটু জোরে কর না, আল্লাহু আকবার। মানুষ হতে চায়। বলতেছে, নবী গো, আর শূকরের জিন্দেগি ভালো লাগে না, আল্লাহ তাআলার কাছে আমার প্রস্তাব রাখবেন, আল্লাহ তাআলা যেন আমাকে মানুষ বানায়। সুবহানাল্লাহ, মানুষ বানায়। কি বানায় ভাই? মানুষ বানায়। তখন মুসা আলাইহিস সালাম বললেন, শূকর, আমি আল্লাহ তাআলার কাছে তোমার মনের আরাধনা, তোমার মনের আশা তপস্যা আমি আল্লাহ তাআলার কাছে খুলে বলবো। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর চলে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। প্রিয় ভাইয়েরা, মনে আছে তো আমি যে বললাম, কোরআন শুনলে আল্লাহ তাআলা হেদায়েতের মালা পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই হেদায়েত কি জিনিস, এই কথাটাই গল্পের আকারে আমি আপনাদের সামনে বলতেছি। মুসা পয়গম্বর আল্লাহর সাথে গেলেন, তুর পর্বতে চলে গেলেন। ওই তুর পর্বতে যাওয়ার পর আল্লাহর সাথে কথা হয়ে গেল। এক পর্যায়ে মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম গো আল্লাহ, দেখলাম ময়লা স্তূপের মধ্যে একটা শূকর ময়লা আবর্জনা খায়। আমাকে দেখার পরে চিনতে পারছে, আর ডাক দিয়া বলে, জামানার ও পয়গম্বর মুসা, আপনি আল্লাহ
আল্লাহ তাআলা যেন আমার মনের অনেক দিনের চাওয়াটা পূরণ করে দেয়। বলে তোমার মনের মধ্যে কি চাওয়া? কয় আর শুকরের জিন্দেগি ভালো লাগে না, আর শুকর হয়ে বাঁচতে চাই না, মানুষের জিন্দেগি চাই, মানুষের জিন্দেগি চাই, মানুষের মতো আমি চলাফেরা করতে চাই, মানুষের মতো আমি উঠা বসা করতে চাই, মানুষের মতো আল্লাহর ইবাদত করতে চাই। এই শুকরের কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা ডাক দেন, পয়গম্বর ও মূসা, তুমি আমার শুকরকে বলে দিবা আমি আল্লাহ তাআলা ওই শুকরের জিন্দেগি আর শুকরের জিন্দেগিতে রাখবো না, আমি ওই শুকরটাকে মানুষে রূপান্তরিত করে দিব। আল্লাহু আকবার। ডাক দিয়া বলতেছে আমি আর শুকরের জিন্দেগি রাখবো না। মূসা পয়গম্বর চলে আসতেছে, আসার পথে পূর্বের জায়গা, পূর্বের জায়গা, পূর্বের জায়গা কোন জায়গা? ওই নর্দমা, ওই ডাস্টবিন। মূসা পয়গম্বর আসতেছে, আসতেছে, আসার পথে আল্লাহ তাআলা বললেন যাও, আমি ওই শুকরকে মানুষ বানাবো, কিন্তু একটা শর্ত হলো তাকে আমি আল্লাহ হেদায়েত দিব না। কি দিব না? হেদায়েত দিবে না। রাস্তায় আসতেছে, আসতেছে, আসার পথে দেখা হয়ে গেল ওই ময়লা স্তূপের কাছে। আসার পরে দেখতেছে ওই শুকর মূসা পয়গম্বরের জন্য অপেক্ষা করতেছে, কখন পয়গম্বর আসবে আর কখন পয়গম্বরের কাছ থেকে তার যেই কি মনের যে একটা কি আছে আশা যে মানুষ হবে, এই কথাটা কখন শুনবে। তখন দেখলেন মূসা আলাইহিস সালাম চলে আসছে, সালাম দিয়ে মূসা পয়গম্বরকে বলতেছে ওগো নবীজি, আমি যে আপনার কাছে প্রস্তাব রেখেছিলাম আল্লাহর কাছে কি বলছেন? বলে হ্যাঁ আমি আল্লাহকে বলছি। বলে আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা আসছে? আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা আসছে? বলে হ্যাঁ আল্লাহ তাআলা তোমাকে মানুষ বানাইতে চাইছে। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে শুকরটা আত্মহারা হয়ে গেলেন, আনন্দে আত্মহারা, দিশেহারা হয়ে বললেন নবী গো, সত্যি কি আল্লাহ তাআলা আমাকে মানুষ বানাইতে চাইছে? বলে হ্যাঁ তোমাকে আল্লাহ তাআলা মানুষ বানাইতে চাইছে, মানুষ বানাবে। কিছুক্ষণ পরে মূসা পয়গম্বর ডাক দেয়, রে শুকর, আল্লাহ তাআলা তোমাকে মানুষ বানাবে, কিন্তু একটা শর্ত দিয়েছে, একটা শর্ত দিয়েছে, কিন্তু মানুষ হবে, মানুষ হবে, কিন্তু মানুষের জিন্দেগি পাইবা। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন মানুষ হবে, কিন্তু তুই হেদায়েত পাবি না, হেদায়েত পাবি না। যতটুকু আনন্দ হয়েছিল, যতটুকু মনে প্রফুল্লতা এসেছিল, মুহূর্তের মধ্যে শুকরটা হাসি মুখটা তার মলিন হয়ে গেল। ডাক দিয়ে বলতেছে পয়গম্বর, আমি ওই জিন্দেগি, মানুষের জিন্দেগি চাই না, ওই জিন্দেগি চাই না। যেই জিন্দেগি পাইছে, যে মানুষ মানুষের জিন্দেগি পাইছে কিন্তু হেদায়েত পায় নাই, আমি আল্লাহ তাআলা, আমি শুকর ওই জিন্দেগি চাই না। আল্লাহর কাছে ওগো আল্লাহ, আমি ওই সমস্ত মানুষের চাইতে কোটি কোটি গুণ ভালো, যেই সমস্ত মানুষেরা মানুষের জিন্দেগি পাইছে কিন্তু হেদায়েত পায় নাই, আমি যেই জিন্দেগির মধ্যে হেদায়েত পাবো না সেই মানুষ হতে চাই না। আল্লাহু আকবার বলেন। এই জন্যই বলতে চাই প্রিয় ভাই, এই মজমা এমন একটা মজমা, এই মাহফিলটা এমন একটা মাহফিল, এই মাহফিলের মধ্যে যদি কোনো ব্যক্তি মনোযোগ দিয়ে আল্লাহর কালাম শোনে, আল্লাহর কালাম শুনে চুপ থাকে, আল্লাহ তাআলা জানিয়ে দেয় উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত শুননেওয়ালা, চুপ করনেওয়ালা ব্যক্তিদের জন্য, উত্তম কথা মাননেওয়ালা ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তাআলা ওই জিন্দেগি দান করব, যেই জিন্দেগিটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জিন্দেগি, যেইটা হেদায়েতের জিন্দেগি, যেইটা বান্দার প্রতি আল্লাহর রহমত, ইহসান, দয়া, মায়ার জিন্দেগি। ও প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা ওই সমস্ত জিন্দেগি
জিন্দেগি দান করবেন যেই জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলার ইহসান, দয়া, মায়া, আল্লাহর মুহাব্বত, ভালোবাসা, হেদায়েতের জিন্দেগি। এই জন্যই বলতে চাই এই প্রোগ্রামগুলোর মধ্যে আসতে হবে, এই মাজমের মধ্যে আসতে হবে। এই মাহফিলগুলো মুমিনের জন্য খোরাকের জায়গা। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ও নবী আপনি ঈমানদারদেরকে জানিয়ে দেন, ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য এই ওয়াজ হলো, নসিহত হলো, উপকার আসবে, তাদের জন্য উপকারে আসবে, তাদের জন্য উপকারে আসবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। এই মাহফিলগুলো ঈমানদারদের জন্য, ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদের জন্য এই মাহফিলগুলো, এই মাজমাগুলো, আল্লাহর স্মরণের ব্যবস্থাগুলো আল্লাহ তাআলা বলেছেন এটা মুমিনের জন্য উপকার, উপকার, উপকার। কোন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার বড় মেহেরবানি, ফজল করম যে রব্বে কারিম আমাকে আপনাকে মানুষ বানাইছে। মানুষ বানানোর পরে আল্লাহ তাআলা হেদায়েতের মালা, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম আমাদেরকে বলার, আমাদেরকে শোনার এবং মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে আমাদেরকে আমার আপনার হায়াতের জিন্দেগির কিছু সময় অতিবাহিত করে বসার তৌফিক দান করেছে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, কথা অনেক আছে, কিন্তু আমি আমার আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলেই শেষ করে দিব। আমি পবিত্র কালামে পাক থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে যারা ভয় পায়, আল্লাহকে যারা ভয় করে, তারা হলো এলেমওয়ালা, তারা আলেমে দ্বীন, তারা হলো জ্ঞানী। কারা বলেন? যারা আল্লাহকে বেশি ভয় পায় তারা কারা? তারা জ্ঞানী, যারা এলেমওয়ালা। এই এলেম কোন এলেম? যেই এলেম শিক্ষা অর্জন করার জন্য আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বলেছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কোন এলেম? যেই এলেম আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ওহী হিসেবে নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন ইকরা, হে নবী আপনি পড়েন, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। রবের পড়া পড়ো, বাকি পড়া ডিলিট করো। যেই শিক্ষা অর্জন করলে দুনিয়ার মানুষ আর মানুষ থাকে না, অমানুষে রূপান্তরিত হয়, এমন শিক্ষা অর্জন করো যেই শিক্ষা অর্জন করার পরে অমানুষ থেকে মানুষ হওয়া যায়। যেই শিক্ষা অর্জন করলে সমাজের অবাঞ্ছিত মানুষের ভিতর থেকে বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া যায়। যেই শিক্ষা অর্জন করলে সমাজের মধ্যে, সমাজের আইডল, আইকন হিসেবে সমাজের মধ্যে পরিচিতি লাভ করা যায়। কথা বলেন ঠিক কিনা? সেই শিক্ষা নয় যেই শিক্ষা অর্জন করার পরে বেঈমান আর বেঈমান থেকে যায়, ইমানদার হয় না। যেই শিক্ষা অর্জন করলে অমানুষ থেকে যায়, মানুষের রূপান্তর হয় না, সেই শিক্ষার কথা বলা হয় নাই। ওই শুকর তো এটাই বলেছে, আল্লাহ ওই জিন্দেগি চাই না যেই জিন্দেগি পাইলে আমি হেদায়েত পাবো না। আমার শুকরের জিন্দেগিটাই অনেক ভালো যদি আমি হেদায়েত পাই। কোন সুবহানাল্লাহ। আর মানুষের জিন্দেগি চাই না যেই মানুষগুলো হেদায়েত পায় নাই। সম্মানিত মুহতারাম হাজিরিন, একটু খেয়াল করেন আল্লাহকে বেশি ভয় করে কারা? আল্লাহ তাআলা বলতেছেন যারা জ্ঞানী। অপর আয়াতের মধ্যে বলেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ও নবী আপনি বলে দেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? যারা জ্ঞানী আর যারা মূর্খ তারা কি সমান? যারা বুঝে আর যারা না বুঝে তারা কি সমান? যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত তারা কি সমান? আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে নির্ণয় করে দিলেন, আমাদেরকে জানিয়ে দিলেন, আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরলেন। আল্লাহ তাআলা বলতেছেন জ্ঞানী আর অজ্ঞানী, জ্ঞানী আর মূর্খ তাদের মধ্যে পার্থক্য আছে কিনা? কথা বলেন না কেন, আছে কিনা? এই জ্ঞানীর বলতে কাদের? তাফসীরের মধ্যে এসেছে এই জ্ঞানী কাদেরকে বলা হয়েছে। একটু পিছনের দিকে তাকান। আল্লাহ রসুলের আগমন, তদানীন্তন সময় আবু জাহাল, যে আবু জাহাল মানে কিন্তু জানেন মূর্খের বাবা, মূর্খের পিতা। বলেন আবু জাহাল মানে কি? সমস্ত মক্কার কাফেরদের লিডার। আবু জাহাল শুধু কাফেরদের লিডার না, তিনি শিক্ষিতদের মধ্যেও সর্বস্তরে সর্বোচ্চ জায়গায় ছিলেন। আবু জাহাল তার নাম ছিল আবুল হেকাম, মানে জ্ঞানীদের বাবা। কিসের বাবা বলেন? জ্ঞানীদের বাবা। কিন্তু দেখেন তার জ্ঞান ছিল, কিন্তু যেই জ্ঞান আল্লাহ তাআলা প্রদত্ত, আল্লাহ প্রদত্ত জ্ঞান, যেই শিক্ষা আল্লাহ প্রদত্ত শিক্ষা না,
যেই জ্ঞানটা আল্লাহ প্রদত্ত জ্ঞান না, যেই জানা আল্লাহ প্রদত্ত জানা ছিল না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই শিক্ষাটা তার মধ্যে ছিল না, কিন্তু জাগতিক শিক্ষায় শিক্ষিত ছিলেন, কিন্তু যেই শিক্ষা অর্জন করার পরেও তার রবের পরিচয় পায় নাই, যেই শিক্ষা অর্জন করার পরেও দুনিয়ার সমাজের মধ্যে আল্লাহর নিদর্শন তার সামনে ফুটে উঠে নাই, সেই শিক্ষা অর্জন করার পরে সে জ্ঞানী হতে পারে না। এই জন্যই তার নামটা হলো মূর্খের বাবা। মূর্খের বাবা, মূর্খের বাবা, কথা বলেন ঠিক কিনা? তিনি জ্ঞানী ছিলেন, কিন্তু ওই শিক্ষাটা আল্লাহ প্রদত্ত শিক্ষা না থাকার কারণে শিক্ষিত হওয়ার পরেও তিনি কি মূর্খ। কথা বলেন না কেন? আমাদের সমাজের মধ্যে আমাদের দাদি, আমাদের নানি, আমাদের মা, আমাদের বাবা, দাদা দাদি আমাদেরকে অনেক সময় বলে যে নাতি, তোমার যে কাজকর্ম, তোমার যে চলন বলন, তোমার যে কথা ধরন, বোঝা যায় তুমি এখনো মানুষ হতে পারো নাই, তোমাকে মানুষ হওয়া দরকার, মানুষ হওয়া দরকার। কি হওয়া দরকার? তাহলে বোঝা যায় আমি মানুষ না। আমি কি মানুষ কিনা বলেন? মানুষের সুরতে জন্ম নিয়েছি, কিন্তু মানুষত্ব আমার মধ্যে নাই। যেই শিক্ষা দীক্ষা থাকলে মানুষকে মানুষ বলে, সেই শিক্ষা দীক্ষা আমার মধ্যে নাই। যেই শিক্ষা থাকলে আমি মানুষ হয়ে পরিচিতি লাভ করব, সেই শিক্ষা না থাকার কারণে আমাকে বলে মানুষ হওয়ার জন্য। শিক্ষা তো অনেক আছে। শিক্ষা, যেই শিক্ষা অর্জন করার পরেও অন্ধকার, যেই শিক্ষা অর্জন করার পরেও আমি ওই সমস্ত টেন্ডারবাজি ছাড়তে পারি নাই, চাঁদাবাজি ছাড়তে পারি নাই, অন্যায় অবিচার জুলুম রাহাজানি ছাড়তে পারি নাই, অন্যায় কাজের সাথে হয়ে লিপ্ত হই। যেই শিক্ষা অর্জন করার পরে আমার একটা কলমের সিগনেচারের মাধ্যমে লক্ষ কোটি টাকা আত্মসাৎ করি, ওই শিক্ষায় জাতির মেরুদণ্ড নয়, ওই শিক্ষা জাতির জন্য ক্যান্সার ভাইরাস। কথা বলেন ঠিক কিনা? আর ওই শিক্ষাটাই জাতির মেরুদণ্ড, ওই শিক্ষাটাই আল্লাহ তাআলা চায়। যেই শিক্ষা অর্জন করলে অমানুষ থেকে মানুষ হওয়া যায়, বেঈমান থেকে ইমানদার হওয়া যায়, মূর্খ থেকে জ্ঞানী হওয়া যায়। যেই শিক্ষা অর্জন করলে সমাজের অবকাঠামো, সমাজের স্ট্রাকচার, সমাজের মধ্যে সুশীল সমাজের মধ্যে আল্লাহ তাআলার দ্বীন, আল্লাহ তাআলার সম্পর্কে, আল্লাহ তাআলার সমস্ত বিষয়াদি এবং সমাজের অবকাঠামো, মানুষের যেই অধিকার, সবগুলো তুলে ধরা যায়, সেই শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক কিনা?